হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ আছি। আর আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি টিষ্টি হয়ে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছিল, কিন্তু কি বলো তো, যেদিনকে বৃষ্টি হয় সেদিনকেই শুধু ওয়েদারটা ঠান্ডা থাকে, আবার যেই পরের দিন হয় আবার সেই রোদ ঝলমলে আবহাওয়া, আবার সেই ব্যবসা গরম। তো যাই হোক, অনেকটা সকাল থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠে কিন্তু এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট করা হয়ে গেছে, আর নিচে গেছিলাম গাছের ফুল আনতে। আর দেখো কত রকমের ফুল ফুটেছে, মানে এই বৃষ্টি হওয়াতে গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, আর অনেক রকম ফুল ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই কালারের জবা ফুল কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। আর এই জবা ফুলটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে, আর এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট টাইম দেখেছিলাম, আগে কখনো দেখিনি। তো যাই হোক, তারপরে চলে এসেছি হলো ব্যালকনির গাছগুলোতে একটু জল দিতে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু রোদ্দুরও উঠে গেছে বাইরে। আর তোমার দাদাভাই ওইদিকে কিন্তু রেডি হচ্ছে দোকানে যাবে বলে, আর বাবা কিন্তু অনেকটা সকালেই দোকানে চলে গেছে। আর এখন তোমার দাদাভাইকে করে দেবো হলো চা, আর আমরাও সকালে কেউ ব্রেকফাস্ট করিনি। তো চলো আজকে ব্রেকফাস্টে কী করি তোমাদের দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি, কালাকাঁদ, মানে বিভিন্ন রকমের মিষ্টি। আর হচ্ছে তোমার দাদাভাই এনেছিল হচ্ছে এই পাউরুটিগুলো, মানে ব্রেডগুলো। তো কালকে এগুলো এনেছিল, মানে তোমাদের মাম্মা মানে কয়েকদিন ধরেই বলছিল যে জেলি দিয়ে পাউরুটি দিয়ে খাবে, তো ওই জন্য এই ব্রেডগুলো তোমার দাদাভাই এনেছে। আর মিষ্টি তো তোমাদের দাদাভাইয়ের ভীষণই পছন্দের, আর মাম্মামেরও খুব পছন্দ। আর মাম্মাম কিন্তু কালাকাঁদ খেতে ভীষণই পছন্দ করে, তো ওই জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে কালাকাঁদ আরও বিভিন্ন রকমের মিষ্টিও এনেছে সাথে করে। আর আজকে করে নিচ্ছি হলো চা, আর চায়ের সাথে কিন্তু এই যে এখানে ব্রেডগুলো একটুখানি গরম করে নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। আর চলো এখানে তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্ট আমরা সবাই মিলে সেরে নিই। তো তারপরে হচ্ছে আবার রান্নাবান্না আছে, তো রান্নাবান্না করব। আর তোমরা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো একটু প্লিজ কমেন্ট করে তোমরা জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমি সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্লিজ কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, আর যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি শুধরে নেব। আর এইদিকে দেখতে পাচ্ছ মাম্মামের জ্যামও নিয়ে নিয়েছি, তো মাম্মামকে জ্যাম দিয়ে দেবো রুটি। তো চলো, এটাই হচ্ছে আজকে সকালের আমাদের জলখাবার। আর দেখো আজকে সকালে রান্না হয়েছে হলো কলা বাটা, মানে ছোট ছোট যে কচি কচি কলাগুলো হয়, তো ওই কলা বাটা, আর হয়েছে হলো ভেন্ডি ভাজা, আর হয়েছে হলো ডাল। আর তোমার দাদাভাই এনেছিল বাজার থেকে পাবদা মাছ, আর আজকে যেহেতু শুক্রবার, কাল শনিবার বলে একরকম মাছই এনেছে। আর এখন হচ্ছে হলো পাবদা মাছের ঝাল। তো চলো ঝটপট করে নিই। আর আমার কিন্তু বরফের মাছ, মানে পাবদা বলো, ভোলা, তারপর ভেটকি, এই ধরনের পমফ্রেট, এই ধরনের মাছগুলো কিন্তু খেতে আমার ভীষণই ভালো লাগে। তো পাবদা মাছও আমার খুবই পছন্দের। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ঝাল করা কমপ্লিটও হয়ে গেছে। তারপরে চলে এসেছি হলো এই যে ঘরে। তো বেশ কয়েকদিন মানে বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে ঘরের ঝুলগুলো ঝাড়বো করে হচ্ছিল না করা। আর দেখবে ঘরের এই ঝুলটুলগুলো কিন্তু অল্প থাকতেই ঝেড়ে ফেলে দিলে অত একটা মানে কষ্টও হয় না, আর অপরিষ্কারও লাগে না দেখতে। আর যেহেতু মানে পুরো মানে এই যে আমাদের বসার ঘরটাতে কুত্তি টুত্তি করা, আর যেহেতু পুরো রং করা নেই, সমস্ত ঘরে মানে এই দিকটাতে পুরো সাদা কালার করা, তো সেহেতু ঝুল হয়ে থাকলে ভীষণই বাজে লাগে। তো আমি তো চেষ্টা করি অল্প অল্প থাকতেই কিন্তু পরিষ্কার করে ফেলার। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে খুব একটা বেশি হয়ও নি, তো তাও একবারে ঝেড়েই ফেলে দিচ্ছি। আর সমস্ত কিছু ঝাড়াটারা কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব হলো স্নানে। আর ওইদিকে কিন্তু ঘরে যেসব ঝুলটুলগুলো হয়েছিল সেগুলোও ঝেড়েছি। তোমাদের সঙ্গে সব কিছু তো আর শেয়ার করা যায় না এই একটা ভিডিওর মধ্যে, তো যতটা পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। তো এইদিকে কিন্তু ঘরের মানে সমস্ত ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিয়েছি। আর ঝাড়ার সময় কিন্তু এই বিছনা চাদরটা কিন্তু এখানে ছিল না, মানে চাদরটা তুলেই তারপরে সমস্ত কিছু ঝেড়েছি। আর এই যে টুকিটাকি যেসব ধুলোটুলোগুলো হয়তো পড়েছে, তো সেগুলো কিন্তু এমনি শুকনো ন্যাকড়া দিয়ে আমি একটুখানি মুছে নিচ্ছি। তো আজকে যেমন ঘুম থেকে উঠে কিন্তু আর এগুলো আমি করিনি, কারণ আজকে থেকে আজকে উঠে ঠিক করেছিলাম যে আজকে ঘরের ঝুলটুলগুলো ঝাড়বো, ওই জন্য কিন্তু আজকে যখন বিছানাটা তুলি এই যে এগুলো কোনো কিছুই মোছামুছি করিনি, কারণ ঝুল ঝাড়লে তো এগুলো আমাকে মুছতেই হবে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর আমি কিন্তু এইভাবেই সব কিছু ক্লিন একবারে করে বেরিয়ে যাব ঘর থেকে, তাহলে আমার ঘর আর পরে পরিষ্কার করার কোনো কিছু নেই। আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মার ঘরটার ওগুলো কিন্তু সব কিছু হয়েও গেছে। আর এখন হচ্ছে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো ঝাড় দেওয়ার পর আবার ঘরটা আবার মুছেও নেব। তো যাই হোক, একবারে ঘরটার ঝাড় দিয়ে সব মুছে টুছে কমপ্লিট করে নিই। তারপরে হলো মাম্মামকে স্নান করাবার, ওইদিকে কিন্তু মাম্মাম রয়েছে ওর ঠাম্মির কাছে।
আর এখন তোমরা আমার যেসব কাজের রুটিনগুলো দেখতে পাচ্ছ সবসময় কিন্তু এইভাবে সব কাজ আমি করে পারি না, তার কারণ এখন তো মাম্মামের স্কুল ছুটি, গরমের ছুটি, তো ওই জন্য তোমাদের সঙ্গে ডেলি ব্লগগুলো শেয়ার করছি। আবার যখন মাম্মামের স্কুল শুরু হয়ে যাবে তখন আবার আমার অন্য রকমের রুটিনে চলতে হবে, ওই যা হয় আর কি। এখন স্কুল বন্ধ আছে, সারাদিন বাড়িতে রয়েছি, তো টুকটাক করে এটা সেটা করছি। আর যখন মাম্মামের স্কুল থাকে তখন কিন্তু এই সমস্ত ঝাড়া পোছা, ঘরে ঝুল ঝাড়া, এই সমস্ত কাজগুলো কিন্তু আমি শনি রোববার করেই করে থাকি। তো যাই হোক, তারপর কিন্তু এই যে স্নান মাম্মামকে করিয়ে দিয়েছি, আর আমারও স্নান টান করা হয়ে গেছে। এদিকে পুজো টুজো দিয়ে এই যে মাম্মাম এখন একটু ড্রয়িং করতে বসেছে, তো এই যে পাশে আবার মাম্মিও একটু বসেছি, আর তোমাদেরকে মাম্মাম দেখাচ্ছে যে ও কী মানে আঁকছে। আর এই যে রঙগুলোও কিন্তু তোমাদের দেখাচ্ছে, যে ফ্রেন্ডদের দেখাও। তারপরে এই যে ছাদে সমস্ত জামা কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে, যেগুলো সকালে মেলেছিলাম, তো ওগুলো এখন এখানে বসে বসে ভাঁজ করে নিচ্ছি। আর মাম্মাম এখানে ড্রয়িং করছে, আর তোমাদেরকে মানে দেখাবে যে ও কী রং করেছে। তো যাই হোক, তোমরা দেখো মাম্মাম কি বলে। আর আমার এই ভিডিওগুলো দেখে কিন্তু মাম্মাও মানে ভয়েস ওভার দিতে চাই, আর তোমরা সেটা বুঝতেই পারো, এডিট করার সময় ও একের দিদি ওদিক থেকে কথা বলতেই থাকে। কেমন লাগছে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এটা আপনারা রাখবেন, তাহলে এটা খুব সুন্দর লাগবে। আমি এটা কি সুন্দর রেখেছি, আপনারা রাখবেন, জিঙ্গল ব্যাস গান করে করে রাখবেন, খুব সুন্দর লাগে। তারপর কিন্তু দুপুরবেলা সবাই একটা ভাত ঘুম দিয়ে বিকাল হয়ে গেছে এদিকে কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই যে মিষ্টি টিষ্টিগুলো এনেছিল, সেগুলো এই বিকালে ব্যালকনিতে বসে বসে খাচ্ছিলাম। আর মাম্মাম হচ্ছে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খাবে, ওইটাও খুব পছন্দের খাবার, কিন্তু সেটা প্রতিদিনের জন্য না, মানে এখন ইচ্ছা হয়েছে না এখন খাবে, তো মাম্মামকে এটা দিয়ে দেবো। আর ওই শাশুড়ি মার জন্য লাড্ডু আর ব্রেড, মানে আবার একা খাবে না, ঠাম্মিকে কিন্তু দিয়ে খাবে, মানে ওকে যাই কিছু দিই না কেন আবার বলবে যে ঠাম্মির প্লেটটা দাও। তো এই যে একসঙ্গে এখন দিয়ে দিয়েছি, দুজনে মিলে খাবে। আর আজকে সারাটা দিন কিন্তু আমাদের এইভাবেই কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো।